তোমার নামে শুরু আল্লাহ। ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার। এর আগে সালাম ফিরাইয়া আপনি দুনিয়াবি কথাবার্তা না বইলা 7 বার পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পড়েন না? মানে কি আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার যদি পড়েন, সন্ধ্যা মাগরিবের পরে পড়লে সারা রাতের মধ্যে ফজরের আগে যদি আপনি মারা যান, আপনার কবর আযাব মাফ করে দেয়া হবে। আবার ফজরের নামাজের পরে যদি 7 বার পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, তা সারা দিনের মধ্যে মারা গেলে, আপনার সারা দিনের মধ্যে মারা গেলে কবর আযাব মাফ করে দেয়া হবে। এরপর আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বলকে তার আগে আজিরনি মিনান নার এর পরে 3 বার পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বান। আমার সাথে পড়েন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেগুলার ফজর মাগরিবে 3 বার পড়লে কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব আসান হইয়া যায়। আল্লাহ পাক আপনার জবান থেকে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান বের করে দিবে। কারণ কবরে যাওয়ার পরে 2 জন ফেরেশতা আছে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে। সন্দেহ আছে নাকি? জিজ্ঞেস করবে কি করবে না? কি জিজ্ঞেস করবে? মার রব্বুকা, রব তোমার কে? ওমা দীনুকা, ধর্ম তোমার কি? ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যাতে যেই লোকটাকে তোমাদের মাঝে নবী হিসেবে পাঠানো হয়েছিল ওই লোকটার সাথে তোমার কোনো সম্পর্ক পরিচয় আছে নাকি? বলতে না বলতে রহমাতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি, অর্থাৎ মনে হবে যেন স্বয়ং নবী হাইটে যাইতেছে। আপনি কবরে নবীকে দেখতে পারবেন। কন্যা সুবহানাল্লাহ। যদি আপনি জবাব দিয়ে দিতে পারেন তাহলে নবী আপনাকে ওখানে পরিচয় দেবে। আপনি চিল্লাইবেন হাজা রাসূলি, হাজা নবী, হাজা সাইয়্যিদি, হাজা হাদি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমার নবী যায়, ও ফেরেশতারা আমারে ছাড়ো, আমি দুনিয়ায় নবীর অনুসরণ করেছি। এই যে আমার নবী চলিয়া যায়, নবীর সাথে দেখা করতে দাও। অবি মুহাম্মাদিন নাবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব আপনার মুখ দিয়ে বেরিয়ে আসবে। সঙ্গে সঙ্গে আরশে আজিমের মালিক, এ যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, পর্দার আড়ালের মা ও বোনেরা ভালো করে মনে রাখবেন, আরশে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলবে, ও ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতা মণ্ডলী, সাআলতুমা আবদি, তোমরা আমার বান্দাকে জিজ্ঞেস করেছো, আজাবা জবাবান সহিহা, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে, কাজেই তারে পুরস্কার দিয়ে দাও। প্রথম প্রশ্নের পুরস্কার হিসেবে আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের জামা কাপড়, জান্নাতি পোশাক তারে পরাইয়া দাও। জান্নাতি পোশাক পরানোর পরে বলা হবে, ওরে দুনিয়ার কাপড়ের কাপড় পয়রা মাটিতে শোয়া যায়, জান্নাতি কাপড় পয়রা মাটিতে শোয়া যায় না। কাজেই তারে আফরিসুহু মিনাল জান্নাহ, তার পিঠের নিচে জান্নাতের বেড বিছানা বিছাইয়া দাও। এবার জান্নাতের পোশাক পরবে, জান্নাতের খাটে শুইয়া। দুনিয়ার আলো বাতাসে মাটির ভ্যাপসা গরম, ওইটা তারে সইতে দেওয়া হবে না। আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। 3 নম্বর প্রশ্নের জবাবের প্রতিদানে তার কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। পক্ষান্তরে যদি জবাব দিতে না পারেন, ওই 3টে প্রশ্নের জবাব দিতে না পারলে আপনি কি বলবেন? হাদিসের মধ্যে আছে, জিজ্ঞেস করবে ফেরেশতারা, আর আপনি যদি জবাব না দিতে পারেন আপনার ভাষায় আপনি আরবিতে বলবেন হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। হায় আফসোস, আমি পারি জানি না, রব আমার কে আমি চিনি না, দিন আমার কি আমি জানি না, নবী আমার কি আমি চিনি না। আশেকে নবী হইয়া দুনিয়ায় পাগলামি করলেই নবীর সাথে আপনার চিনাচিনি হবে না। আশেকে নবী হওয়ার জন্য নবী যা দাবি করেছে তাই পূর্ণ করিতে হইবে। কথা বলেন ঠিক কি না? তো কো যাওয়া সুন্নতে ইয়া আহমদ কো যা বা মুহাম্মদ কাই বুয়াদ নিসবত তুরা। এ মুসলমান, জবানে শুধু ইশকে রাসূল বক্তব্য দিলে হবে না, জবানে শুধু আশিকে রাসূলের স্লোগান দিলে হবে না। আপনারা চুপ করেন, তারা ব্যস্ত আছে। জবানে শুধু আশিকে রাসূলের স্লোগান দিলে চলবে না, মুখে মুখে দাবি করলে চলবে, বরঞ্চ ধোঁকা ফাঁকি ছাড়া আর কিছুই হবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফরিদপুর আসবে। আমাদের এই এলাকার যত আওয়ামী লীগের লোক আছে একজন কি বাড়ি থাকবে? যারা আওয়ামী লীগ করে একটু হাঁটতে পারে সবাই শেখ হাসিনার সাথে সাক্ষাতের অর্ডার দিয়েছে।
আল্লাহু আকবার। ওর থেকে যাওয়ার সময় ধান পাইকে গেছে, এক মুঠ ধান হাতে, এক মুঠ ধান হাতে, আর মুখে কয় নৌকা নৌকা নৌকা। ধানের শীষ হাতে নিয়ে নাচতে নাচতে যায়, আর মুখে কয় নৌকা। এই অবস্থায় যদি মাঠে যায়, শেখ হাসিনা আপনারা সুময় দিয়ে স্টেজে বসাবে? এই তোর হাতে ধানের শীষের মার্কাও নিও, তোর আটি ধরিয়ে নিয়েছিস। হাতে থাকবে ধানের শীষ, মুখে বলবে নৌকা। এইটার নাম ইমানি না মুনাফিকি? এর নাম কি ধরে বলেন? মুখে তোমার সুন্নত নাই, মাথায় তোমার সুন্নত নাই, শরীরে তোমার সুন্নত নাই, ঘরে তোমার সুন্নত নাই, বাইরে তোমার সুন্নত নাই, দস্তরখানের সুন্নত নাই, ডিলাকুলুকের সুন্নত নাই, পর্দা পুশিদার সুন্নত নাই, চুল নাই, সুন্নতি চুল নাই, সুন্নতি মোছ নাই, সুন্নতি দাড়ি নাই, সুন্নতি পাগড়ি নাই, সুন্নতের কোনো কিছু নাই। শুধু আশেকে রাসূল বলে স্লোগান দিলে নবী বলবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপা। ইন্না মাআল উসরি ইউসরা, সূরা আল-নাসর পড়েছেন না, শুনেছেন? ইন্না মাআল উসরি ইউসরা, অবশ্যই প্রত্যেক কষ্টের সাথে শান্তি আছে, অসচ্ছলতার পরেই সচ্ছলতা আছে। দুনিয়াটা এভাবে অল্টারনেট পাল্টায় পাল্টায় চলে। তো দুনিয়ার থেকে যাওয়ার পরে জান্নাত জাহান্নামের ফয়সালার আগ পর্যন্ত দুইটা জগৎ। একটা জগৎ হলো কবরের জগৎ, যাকে বলা হয় আলমে বারজাখ। হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত লম্বা একটা টাইম। এই টাইমে আমাদের থাকতে হয় যেই জগতে, জগতের নাম আরবিতে বলে আলমে বারজাখ, আমরা বাংলায় বলতে পারি কবরের জগৎ। এই জগতে ঠাইকা শাস্তিও আছে, শান্তিও আছে, তবে ইনকাম নাই। ইনকাম করার সুযোগ নাই, আয়ের সুযোগ নাই, কর্মব্যস্ততা নাই। দুনিয়ার থেকে যা নিয়ে যাব ওইটার রেজাল্ট, ওইটার নতিজার প্রারম্ভ, পূর্বাভাস, পূর্ব কিছু, এটা ওই জগতে থেকে উপভোগ করা যাবে। যদি ঈমান আর আমলের সাথে যেতে পারেন তাহলে ওই কবরের জগতে থাইকা জান্নাতের আলো বাতাস পাবেন। সুবহানাল্লাহ। আর বেঈমান আর বেআমল নিয়ে যদি যেতে পারেন তাহলে জাহান্নামের সাজা শাস্তির অংশ দেওয়া হবে, তবে ডাইরেক্ট জাহান্নাম না। তো এই জগতে যদি কেউকে আল্লাহ তাআলা 1 মিনিটের জন্য ক্ষমা করে দেয়, পুরো জগৎ ধরে আল্লাহ তাআলা তাকে ক্ষমার ভিতরে রাখবেন। কাজেই জুমার রাত্রে বা দিনে যদি ঈমানের সাথে মরণ নসিব হয়, কবর আযাব মাপ তো কিয়ামত পর্যন্ত মাপ। আবার কিয়ামতের মাঠে যখন বিচার আচার হবে, তখন আমল নামা দেখে বিচার করে যেদিকে সিদ্ধান্ত হয় আল্লাহ তাআলা সেদিকে নিয়ে যাবেন। এর জন্য জুমার রাত্রে একটা ফজিলত আছে। অতএব আমরা সন্ধ্যার পর থেকে জুমার রাত্রে রওনা দিয়েছি, জুমার দিনকে সামনে নিয়ে আমরা রওনা করেছি। পবিত্র দামি রাত্রে আল্লাহ তাআলা এই অঞ্চলের লাখো লাখ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই কইরা আমাদেরকে নিয়ে আসছেন। পড়ি আবার পড়ি আলহামদুলিল্লাহ। মরণের পরে যেই জগৎ আসতেছে, কবরের জগতের টাইম একটা লিমিটেড। হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত কবরের জগৎ। দুনিয়ার জগৎও লিমিটেড। কিয়ামত হয়ে গেলে আর দুনিয়ার জগৎ থাকবে না, আর কিয়ামত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ঘটনা যেদিন ঘটে যাবে, সেই ঘটনা ঘটার মধ্যে কোনো সন্দেহ নাই, মিথ্যার কোনো অবকাশ নাই। কোরআনে কারীমের মধ্যে সূরা ওয়াকিয়ার 2য় আয়াতের মধ্যে আল্লাহ পাক ডিক্লেয়ার দিয়েছেন লাইসা লিওয়াকাতিহা কাযিবা, দুনিয়া ধ্বংস হওয়ার ব্যাপারে বিন্দু মাত্র মিথ্যার অবকাশ নাই। বিজ্ঞানীরা আবিষ্কার করেছে দুনিয়ার পিছনে চলে গেছে 450 কোটি বছর। আল্লাহ পাক আজ থেকে 450 কোটি বছর আগে দুনিয়াকে সৃষ্টি করেছেন। বিজ্ঞানীদের দাবি, কোরআন হাদিসের ভিতরে আমরা পিছনের টাইমটা জানতে পারি নাই, কত আগে, কত বছর আগে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন। সামনে আর কতদিন আছে এটাও কোরআন হাদিসে বলে নাই, এইটাও বিজ্ঞানীরা বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে, ধ্বংস কবে হবে, এটা আমি জানি, তোমাদেরকে বলি নাই, আর কোনদিন বলবো না, কোন নবী রাসূলকে বলি নাই। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, সে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডেট বলে দেন নাই, তবে ধ্বংস একদিন হয়ে যাবে। এই দুনিয়াটা সীমাবদ্ধতায় আবদ্ধ
সীমাবদ্ধ টাইমের ভিতরে, লিমিটেডের ভিতরে সীমাবদ্ধ। আল্লাহু আকবার। এরপরে যে জগৎ, কবরের জগৎ, সেটা হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত। এবার হাসরের মাঠ কায়েম হয়ে যাওয়ার পরে আরেকটা জগৎ, তার নামই হলো আখিরাতের জগৎ, আলমে আখিরাত। ওই আলমে আখিরাত হাসরের মাঠ কায়েম হওয়ার পর থেকে শুরু হবে, আর কোনদিন তা শেষ হবে না। এজন্য আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। হে দুনিয়ার মানুষ, যত লম্বা হায়াত পাও না কেন, 100% ইয়াকিনের সাথে জেনে নাও, এই দুনিয়ার জিন্দেগি অতি সামান্য। ইল্লা কালিল, একেবারে কম, একেবারে কম, অতি সামান্য। আর লম্বা হায়াতের জিন্দেগি হলো ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আর পরকালের জগৎটা হলো জীবনের জগৎ। জীবন বলতে সেই জগৎকে বলা হয়, আর এই জগতের নাম হলো মরণের জগৎ। ওই জগতে মরণ নাই, এই জগতে মরণ আছে। জান্নাত আর জাহান্নামে তৈরি করে রেখেছেন আল্লাহ। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে আর জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে সকলকে আল্লাহ অর্ডার করবে। জান্নাতীরা উকি মারবে এইদিকে, জাহান্নামীরা এদিকে উকি মারবে। মাঝখানে একটা প্রাণী বানাইয়া, একটা প্রাণীকে আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে জবাই করে দিবেন। জান্নাতীরা বলবে, রব্বি ইয়া রাব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা। আল্লাহ, তুমি আমাদের সামনে এই জায়গা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন, যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে দিছি। আল্লাহ মরণকে জবাই করলে তার মানে কি? আল্লাহ পাক বলবেন, তোমাদের আর কোনদিন মরণ হবে না। মরণ রে মারি ফেলাইছি, মানে তোমাদের আর মরণ হবে না। খবর শুইনা জান্নাতীরা জান্নাতের নাজ ও নিয়ামত আর ভোগ বিলাস আর আনন্দ উৎসব পাইয়া এত খুশি হবে, এত খুশি হবে যে এইগুলো কোনোদিন ধ্বংস হবে না। স্ত্রী পাইছে যুবতী, এই স্ত্রী বৃদ্ধা হবে না। ঘর বাড়ি দালান কোটা যা পাইছে সবগুলো যেমন আছে তেমনই থাকবে, বরঞ্চ মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে সেগুলোকে আরো উজ্জ্বল করা হবে। গাছপালা ফুলে ফুলে ভরা, এগুলো কোনোদিন খালি হবে না। বিশাল নাজ ও নিয়ামত দেইখা আর কোনদিন মরণ হবে না। শুই না তারা খুশিতে স্লোগান দিতে থাকবে। জাহান্নামীরা বলবে, রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা। আল্লাহ, তুমি আমাদের সামনে কি জবাই করলে? আল্লাহ বলবেন, তোমাদেরও মরণকে জবাই করে দিয়েছি। তার মানে কি? আল্লাহ বলবেন, তোমাদের কোনোদিন মরণ হবে না। আগুনে পুড়তেছো, পুড়তেই থাকবা। সাপে কামড়াইতেছে, কামড় খাইতেই থাকবা। কুকুরে কামড়াইতেছে, কামড় খাইতেই থাকবা। এমন করে যত সাজা শাস্তি আছে, খালিদিনা ফিহা আবাদা, এর মধ্যে চিরকাল থাকবা, কোনদিন এখান থেকে বের করা হবে না। জাহান্নামীরা যেভাবে চিল্লাইতেছিল, এই সংবাদ শোনার পরে দুঃখে তাদের চিল্লানো আরো বাড়িয়া যাইবে। জোরে বলি নাউজুবিল্লাহ। ও দোস্ত, এই দুনিয়া অতি অল্প সময়, আখিরাতের সামনে একেবারেই কম সময়। আল্লাহর নবী বলেন, যে জায়গা থাকবা যতটুক, সে জায়গার জন্য করবা ততটুক। এইটাই হলো জ্ঞানী মানুষের পরিচয়। কথা বলেন ঠিক কি ঠিক না? যে জায়গা থাকবা যতটুক, সেখানের জন্য করবা ততটুক। ঢাকা যাওয়ার জন্য তুমি বাস কাউন্টারে গিয়া, বাস টার্মিনালে গিয়া, তোমার গাড়ির কাউন্টারে গিয়ে 10-15 মিনিট অপেক্ষা করা লাগে। গাড়ি আসতেছে, এই অপেক্ষায় 10-15 মিনিট দেরি করা লাগে। ওই 10-15 মিনিটের জন্য সে জায়গা তুমি দালান করো না, গাড়ি করো না, বাড়ি করো না। সে জায়গা তুমি সোফা সেট বানাও না, আলিশান বাথরুম তুমি বানাও না। কারণ মাত্র 15 মিনিটের জন্য আমার কি করার দরকার? এ জায়গা কিছুই করা ঠিক হবে না। যে জায়গা থাকবো 60-70 বছর, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচাইলে নিয়ত আছে, আমি থাকবো, আমার ছেলে মেয়ে থাকবে, নাতি নাতনি থাকবে, এরপরে বংশ পরাক্রমে বাকিরা আসবে আর থাকবে। যা কিছু করা দরকার সেখানে করব। এইভাবে যারা করে তারাই যেমন জ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী বলেন, দুনিয়ায় আখিরাতের সামনে থাকবা অতি অল্প একটু সময়। এ জায়গার জন্য তুমি যদি জ্ঞানী হও, ওই রকম করবা। আর যে জায়গা থাকবা অনাদি অনন্তকাল, সে জায়গার টাইমের কোনো শেষ নাই। সে জায়গার জন্য তোমাকে ওইভাবেই করা উচিত। ঠিক কিনা? আমার যেমন দুনিয়ার হায়াত কম, সময় কম, তেমন আপনাদের মাহফিলের জন্য আমার সময় কম। তবে আমি বলে থাকি, সময় কম, কামাই বেশি।
আমি একটা পরিভাষা হাদিস থেকে সংগ্রহ করেছি, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক আমার উম্মতের কপালটা বড় ভালো করে দিয়েছে, আমি নবীর উম্মত হওয়ার কারণে তাদের অল্প সময়কে আল্লাহ তাআলা পুষিয়ে দিয়েছে। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন মান কানা ইউরিদু আরসাল আখিরাতে নাজিদ লাহু ফি আরসিহি, যদি কেউ আখিরাতের ক্ষেত চাষ করে, আমার নবী আখেরি নবীর উম্মত হইয়া যদি কেউ আখিরাতের ক্ষেত চাষ করে, নবীও আখেরি, চাষও হবে আখিরাতের ক্ষেত। কথা বলেন মান কানা ইউরিদু আরসাল আখিরা, যদি কেউ আখিরাতের ক্ষেত চাষ করে আখেরি নবীর উম্মত হইয়া, আল্লাহ পাক বলেন নাজিদ লাহু ফি হায়াতিহি, আমি তার নাজিদ লাহু ফি হায়াত মান কানা ইউরিদু আরসাল আখিরাতে নাজিদ লাহু ফি হায়াতিহি, আমি তার নাজিদ লাহু ফি হারসিহি, আমি তার ক্ষেতের ভিতরে চাষের ভিতরে বরকত বাড়াইয়া দেই। একটু কন্না সুবহানাল্লাহ। নবী বলেন আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর, তার চাষের মধ্যে ক্ষেতের মধ্যে বরকত কেমন, আমল করবে কম, সওয়াব পাবে বেশি। কন্না সুবহানাল্লাহ। এর চাইতে সুযোগ আর কি আছে মিয়া? 1 ঘন্টা ডিউটি করে যদি মাসে 1 লাখ টাকা বেতন পায়, আর একজন 8 ঘন্টা ডিউটি করে ডেলি, সারা মাস ভরিয়া বেতন পায় 3000 টাকা। মাসে একদিন 1 ঘন্টা ডিউটি করে, 1 ঘন্টা মাত্র ডিউটি করে বেতন পায় 1 লাখ টাকা, আর সারা মাস ভরে ডেলি 8 ঘন্টা ডিউটি করে বেতন পায় 5000, 7000, 8000 টাকা। তাহলে 1 ঘন্টা আর বাম্পার, কথা কোন ঠিক না? আল্লাহর নবী বলেন আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর, হে আমার উম্মত, তোমাদের উম্মতরা, তোমাদের আমল হবে কম, সওয়াব হবে বেশি, ডিউটি হবে কম, বেতন হবে বেশি, পরিশ্রম হবে কম, পারিশ্রমিক পাবা বেশি, চাকরি করবো অল্প টাইম, বেতন পাবা লম্বা। 1 ওয়াক্ত নামাজ যদি জামাতে যাবে, মসজিদে যে ইমামের পিছনে পড়তে পারো, 1 ওয়াক্ত নামাজ যদি তুমি ইমামের পিছনে যাবে, মসজিদে জামাতে পড়তে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। কি দান! দুনিয়ার কেউ এমন দেয় না, আমার আল্লাহ যেমন দেয়। মানসুম রমাদান সুম্মাত বাউ সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহার, নবী পাক বলেন যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখে আর রমজানের পরে 6টা রোজা রাখে, 36টা রোজা রাখার কারণে মানজাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে একটা নেক কাজ করে তারে 10 গুণ সওয়াব দেয়া হয়। এবার 36 10 কে 360 রোজার সওয়াব তার আমলনামায় লেখা হইয়া যায়। একবার সুবহানাল্লাহ বলবা বান্দা, জান্নাতের মধ্যে বিশাল একটা ফলদার ছায়াদার গাছ তৈরি হয়ে যায়। জোরে কান্না সুবহানাল্লাহ। একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা পড়ছেন, আল্লাহর কসম আপনার আমলনামায় এই মুহূর্তে 4000 নেকি লেখা হইয়া গেছে। কি ইনকাম! 8 ঘন্টা মাটি কাটো, বেতন দেয় 400 টাকা, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে বেতন পাইছো 4000 নেকি। অন্য হাদিসের মধ্যে আছে একবার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানের সমস্ত ফাঁকা জায়গা তার নেকিতে ভরিয়া যায়। কোন নেকি দেখি তো না। যদি নেকি দেখতে চাও তাহলে তোমার মোবাইলের মধ্যে যে কথা আছে সে কথাগুলো তুমি দেখো। দুনিয়ার মানুষের আবিষ্কৃত সিম কার্ড আর মেমোরি কার্ড, তার মধ্যে কত কথা আছে না নাই? ওর মধ্যে আছে না নাই? না নাই, বিলকুল নাই, কারণ দেই না তো, তাই কোন জায়গাতে। কিন্তু লক্ষ লক্ষ গান আর গজল আর ওয়াজ একটুক মেমোরি কার্ডের মধ্যে যদি জমা করে রাখা যায়, যা চোখ দিয়ে দেখা যায় না বাস্তবে আছে, তাহলে আমার আপনার সারা জিন্দেগির আমল কোন জায়গায় আল্লাহ কিভাবে রাখছে আমার চোখে দেখা দরকার নাই, বাস্তবে আছে না নাই? অল্প সময়ের ভিতরে কামাই করে নিতে হবে। আর 2-1টা আমলের কথা বলে যায় পড়ছি, তার সংক্রান্ত কিছু বলবো দোস্ত। রাদিতু বিল্লাহ সাইনবোর্ডে লেখে গলায় ঝুলোই নিয়ে গেলেও কাম হবে না চাচু। ওই সাইনবোর্ড ধরে মুহি তুলে বেরোবে ফেরেশতারা। বাটপার ধোঁকাবাজ, তোকো যাওয়া সুন্নতে আহমদ কো যা
বা মুহাম্মদ কাইবুয়া নিসবাতুরা, তুমি কোথায়, নবীর সুন্নত কোথায়, তোমার সাথে নবীর সাথে সম্পর্ক কোন জায়গায়? নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইকা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি। নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বহুত হাদিস আছে, অতক্ষণ পর্যন্ত পাক্কা ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবী যা ভালোবাসি তুমিও তাই ভালো না বাসো, আমি যা পছন্দ করি তুমিও তাই পছন্দ না করো, আমি যা করি তুমিও তাই না করো, আমি যা পছন্দ করি না তুমিও তা পছন্দ করতে পারবা না। আমার সাথে সর্বদিক দিয়ে তোমার মিল হওয়ার আগ পর্যন্ত তুমি পাক্কা ঈমানদার হইতে পারবা না। তোমার যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। একটু মুখে কর, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। হাদিসের তরজমা, আল্লাহ কয় ওয়া মাইয়া তাওয়াল্লাকুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। তুমি মুসলমান হইয়া চুল রাখছো একেবারে পিঠ সমান, তোমার পিছন যে বোঝা যায় না মহিলা না পুরুষ, তোমার চিন্তির জন্য সামনে যাওয়া লাগে। আবার সামনে যে মোজ রাখছে এমন রাখা আর দাড়ি রাখছে এমন, দাড়িতে জটা হয়ে গেছে, মোজ যে তোমার গাল ঘিরে বেলাইছে, চা খাইতে তোমার মোচের নাচ ধরে উচরে তলতে কাপ বাঁধা দিয়া লাগে, মোচের উচরে ধরে রেখে চা খায়। কয় কি যে এই উচরে খাও কে? কয় যে মোচ পানি চার মধ্যে মোচ বিজলি মাকরু হয়, চার মধ্যে মোচ বিজলি মাকরু হয়। তো অত বড় মোচ জাহাজে কবিরা গুনায় তা জানো না? নবী বলেন কসুশারে বাবা ফুল্লুহা, মোচে ছোট করো দাড়িরে বড় করো। কার হুকুম? জোরে বলেন কার হুকুম? বিশ্ব নবীর হুকুম। বুখারী শরীফের ভিতরে अवेलेबल হাদিস আছে, কসুশারে বাবা ফুল্লুহা, মোচে সাইটা কাইটা বেলো এমন পরিমাণ কাটবা হাত্তা ইউরা বিয়াজুল জাল, চামড়ার সাদা দেখা যায় এত কাটো করবা মোচে। ওয়া ফুল্লুহা, দাড়িরে সাইডা দাও, দাড়িরে কাটবা না। তবে ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, ইন্নাল্লাহা নাযীফ ইউহিব্বুন নাযাফা। আল্লাহ তাআলা সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করে। আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন, পরিচ্ছন্নতাকে পছন্দ করে। তুমি যেভাবে দাড়ি রাখছো, দাড়ির নিচে দেবার জট হইছে, জট পাইলে কোন জায়গা? জটটা জট হয়ে যায় না? এই জট পাইলি কোন জায়গা? কাজে জট আমি মাইনে রাত্রি শুয়েছিলাম, সকালে দেখতে জটে বেসন জ্বালাইছে, জটের বীজ গজাইছে, পাইলি কোন জায়গা? নবী দাড়ি রাখলো, নবীর দাড়িতে জটা হলো না। আবু বকর দাড়ি রাখলো, জটা হলো না। সোয়ালক্ষ সাহাবার দাড়িতে জটা হইল না। তারা জীবন ভরে পাবড়ি রাখছে, তাদের মাথায় জটা হইল না, তাদের বউদের মাথায় জটা হলো না। আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা, এদের বউদের মাথায় জট হলো না, তাদের নিজেদের দাড়ি মুখে দাড়ি চুলে জটা হইল না। এ আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এদের কের মাথায় জট হলো না, দাড়িতে জটা হইল না, তাদের বউদের মাথায় জটা হইল না। আমাদের দেশে হাজারো লক্ষ উলামায়ে কেরাম দাড়ি রাখে, তাদের দাড়িতে জটা হইল না, তাদের মাথায় জটা হইল না। এই এলাকায় হাজার তাবলীগওয়ালা দিনদার পীরের মুরিদ আছে, নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি রাখে, তাদের মাথায় জটা হইল না, বউদের মাথায় জটা হইল না, তাদের দাড়িতে জটা পড়লো না। তোর জটা আসে কোন জায়গায়? তা তো করতে পারি না, সকালবেলা উঠে দিতে জটা হয়েছে। তো জটার বেসন আমি পাইছি, শুনে নে। শয়তানের রাতের বেলায় রাস্তা থেকে শুয়োরের পায়খানা নেয় আর সুইংগাম চাবায়, আর ওই রাস্তার পাশে পিস জ্বালার জন্য যে পিস এনে তুই ওই জায়গা থেকে খানি পিস নেয়, পিস আর শুয়োরের গু আর সুইংগাম যে চাবাইয়া পেইসা তোর জটের সাথে বসে দিয়ে যায়। এরপরে প্রত্যেক দিন ওর সাথে সংযোগ দেয়, তারপরে জটা হয়। নইলে জটা যদি ইসলাম হইতো তাহলে আমার নবী আগে জটা মাথায় বানাইতো। কথা বলেন ঠিক ঠিক না? জটা যদি ইসলাম হইতো, সাহাবায়ে কেরামদের মাথায় জটা হইতো। কোন উলামায়ে কেরামের মাথায় আর চুলে আর দাড়িতে জটা হইল না, তোর মাথায় কেন জটা হইল? আর জটের মধ্যে দেখবেন লক্ষ লক্ষ, শত শত, হাজার হাজার উকুন পয়দা হয়, ঠিক না? এরপরে সেই জটা ভিজে আবার পানি খাতি দেয়, এবার মুরিদরা খায়। আরে আমি নিজে দেখছি, কাঞ্জেল গেছি যে এদিকে এত বড় এক জট মাথায় দিয়ে সানি সাপের মতো মাথায় পেঁচায় বসে রয়েছে, চতুর্দিক দিয়ে ভক্তরা গেছে পানি নিয়ে একটু ভরিয়ে দেন, কয় যে পড়াপড়ির সময় নাই, এদিকে কাউ মুরিদ গে নাম হলো কাউ।
আসলেও কাউতে যেমন আবা দাবা নোংরা ফুংরা বসা গান্দা খায়, এগো ওই দিলেও খায়। সেই উকুনালা জটের ন্যাজ ভিজাই দিল, যা খাই গিয়ে তাই মোহাব্বতের সাথে খাই। এর নাম ইসলাম। আপনাদের বিবেকে কি কয়? এর নাম ইসলাম। জোরে বলেন ইসলাম। আল্লাহ তাআলা পরিচ্ছন্নতাকে পছন্দ করে, ওগুলো দেখলেই বমি আসে, ঘৃণা করে। ঠিক কি ঠিক না? তোমার সামনে গেলি মনে হয় না যে তুমি মুসলমান, তোমারে মনে হয় হিন্দু সাধু বাবু। পিছনে গেলি বোঝা যায় না তুমি মহিলা না পুরুষ, পিছনে দেখে মনে হয় যেন লম্বা চুল দেখে তুমি মহিলা। কাজেই তোমার এইটা সুন্নতি তরিকায় হয় নাই। সুন্নত হবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা যেভাবে করতে বলে সেটা সেভাবে করো, তার নাম ইসলাম। যেটা যেভাবে ছাড়তে বলে সেটাকে সেভাবে ছেড়ে দাও, তার নাম ইসলাম। ঠিক কি ঠিক না? এ ভাই, রাসূল পর্যন্ত ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যা দরকার সবকিছুর মূলধন রাসূলের জামানায় আল্লাহ তাআলা পৌঁছায় দিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলামের পূর্ণতা ডিক্লার দিয়ে দিয়েছে কোরআনের মাধ্যমে। বিশ্বাস হয়? কোরআন বিশ্বাস করেন? কোরআন মানেন? কথা বলেন, কোরআন মানেন? 30 পারা মানেন, শুধু একটা আয়াতকে মানেন না, পাক্কা কাফের। পুরো 30 পারা মানেন, শুধু একটা আয়াত মানেন না, আপনি পাক্কা কাফের, বিনা হিসাবে জাহান্নামী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর নবুয়তির জিন্দেগিতে শেষ প্রান্তে যাইয়া বিদায় হজের সময় হুজুর আরাফাতের মাঠে, যে জায়গা বর্তমানে মসজিদে নামিরা, হাজী সাহেবরা জানে মসজিদে নামিরা কিভাবে আছে। এই মসজিদে নামিরা তখন তৈরি হয় নাই। হুজুর সেখানে আসরের নামাজের পরে উটের পিঠে বসে 1.25 লক্ষ সাহাবাকে সামনে করে খুতবা দিচ্ছিলেন। খুতবা দিতে দিতে কিয়ামত পর্যন্ত মানুষের যত ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো, বিশেষ জরুরি সাবজেক্টগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সাবজেক্টগুলো হুজুর ওখানে আলোচনার ভিতরে নিয়ে আসলেন। সাহাবায়ে কেরাম বুঝতেছিলেন যে হুজুরের সাথে তো কত ওয়াজি শুনছি, কিন্তু এরকম বিদায়মূলক বক্তব্য তো শুনি নেই। এটা ওসিয়াতমূলক। বাপ যেমন জীবনের শেষ প্রান্তে এসে সন্তানদেরকে ডেকে কিছু খাস কথা বলে, যা শুনে ছেলেরা বোঝে যে আমার আব্বা মনে আর টিকবে না। মুরব্বীরা বলে এইরকম কথা কেন কয়, এই কথাগুলো কেন বলে, এ কথা তো ভাব ভালো না, এ মনে আর টিকবে না, এরকম একটা কথা ভাবে বোঝা যায় না। সাহাবায়ে কেরাম বলতেছেন, হুজুরের আজকের বক্তব্যে আমাদের সন্দেহ হচ্ছে এটা সম্ভবত বিদায় ভাষণ হবে। সকলে কথাগুলোকে খুব পাই টু পাই স্মরণ করে রেখেছে। সবগুলো কথা হাদিসের মধ্যে আছে। এক পর্যায়ে যাইয়া উটের পিঠ বাঁকা হয়ে গেছে, উট আর হুজুরকে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারতেছে না। সাহাবায়ে কেরাম টের পাইছে যে জিবরিল আসছে, ওহী নিয়ে আসছে। হুজুর ওই সময় এই খুতবার ফাঁক দিয়ে এই আয়াতটা এর আগে কোনোদিন হুজুর তিলাওয়াত করেন নাই, আজকে ওই খুতবার ভিতরে বলতেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক ঘোষণা দেয়, হে দুনিয়ার মানুষ, আল-ইয়াওম, আল-ইয়াওম, আজকে। আল-ইয়াওম মানে কি? আজকে, আজ, এই মুহূর্তে, এক্ষুনি আকমালতু লাকুম দীনাকুম। ভালো করে মাথা কাটান, কি কইতেছি আমি। আল্লাহ কি বলে? তোমাদের দিনকে আমি পূর্ণ করে দিয়েছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। কে বলছেন? কি বললেন? দিনকে আল্লাহ বললেন দিনটা পূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপরে আমার পক্ষ থেকে যে নিয়ামত বরাদ্দ ছিল সেটাও পরিপূর্ণ করে দিয়েছি। নিয়ামতের দ্বারা প্রমাণ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দ্বীনের দ্বারা উদ্দেশ্য হলো ইসলাম। তোমাদের জন্য ইসলাম এবং নবুয়তকে পূর্ণ করে দিয়েছি। তার মানে আদম থেকে নবী শুরু হয়েছে, এই নবীর পরে আর নবী আসবে, নবুয়তের নিয়ামত পূর্ণ। ধর্ম আদম থেকে শুরু হয়েছে, আজকের দিনে ধর্ম পরিপূর্ণ। কে ঘোষণা দিয়েছে? এখন দেখতে হবে তাহলে আল্লাহ যদি পূর্ণতার ঘোষণা দেয়, ওর মধ্যে কি কোনো ফাঁক আছে যে সেই জায়গাটা আঙ্গুল ঢুকবেন? ও জায়গাতে একটু বাড়তি আছে যে একটু বেশি হয়ে গেছে, একটু কাটি বেলা দিতে হবে, এরকম সুযোগ আছে নাকি? তাহলে আমি ওই বিদায় হজ পর্যন্ত দেখবো যে ইসলামে কি কি বলে। যদি এই কথাগুলোকে গাদ্দারি করিয়া, বেয়াদবি করিয়া, মাতলামি করিয়া, পক্ষপাতিত্ব করে, দলটাই না আমার পূর্বপুরুষের উপর আঘাত লাগে, এই কথা মনে করে যদি এই কথাটাকে বিশ্বাস না করেন, তাহলে সারা জীবনে মুসলমানিত্ব পালন করার পরও জাহান্নামী, মুসলমান থাকার পর আপনি মুসলমান নাই, গোপনে আপনি কাফের হয়ে গেছেন, আপনি টের পাচ্ছেন না। আমি আপনি
মুসলমানের সন্তান, অনেক ইসলামের অনেক কিছু মানি, একটা দুইটা সাবজেক্টে যে আমার ভুল আছে, এই সাবজেক্ট ত্যাগ করে, ওই ভুল সাবজেক্ট ত্যাগ করে কোরআন হাদিসের মাপকাঠিতে মাইপা আমি সহি ইসলামের মধ্যে আসতে পারি না। যেই সাহাবায়ে কেরাম কাফের ছিল, 33 কোটি দেবদেবীর পূজা করত, কাবা ঘরের মধ্যে 360 পূজা রেখে রেখে পূজা করত, সেই সমস্ত কাফের গুলো নবী পাকের ডাকে সব ছাইড়ে দিয়া কাপ মূর্তিকে লাথি মেরে চিৎ করে গাল মাথা ভাঙিয়ে ফেলাই দিয়া নবীর কাছে সে বায়াতে মুসলমান হইল। ও মুসলমান, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, টুপি পরো, পাগড়ি পরো, দাড়ি পরো, দাড়ি রাখো, ইত্যাদি করো, অনেক কিছু ভালো কাজ করো। ফাঁকে দুইটি একটা সাবজেক্টের ভুল রাইখা, ওই দুইটি একটা সাবজেক্টের ভিতরে ত্রুটি রাইখা বেঈমান আর মুশরিক কেন হয়ে যাবা? ওগুলোকে ছেড়ে দিয়ে আমাদের সঠিক ইসলামের ভিতরে আসতে প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? রাজি আছেন না ইনশাআল্লাহ? যদি আমার ভুল কোরআনে ধরে দেয়, মানতে রাজি আছেন? যদি আমার ভুল ইসলামে ধরে দেয়, মানতে রাজি আছেন না? মানবেন তো আপনি সহজে জান্নাতে চলে যাবেন, মানবেন তো সহজে যাবেন। এবার আসেন যে আমরা যে সমস্ত আমলগুলো করি, এইগুলো কি সাহাবায়ে কেরাম নবী করছে কিনা? আমরা কবরের সামনে যে মোমবাতি জ্বালাই, সাহাবায়ে কেরাম করছে? আমরা গুণযাত্রা গাই, এটা সাহাবায়ে কেরাম গাইতো? গাজীর গান তো হুজুর রেগুলার গাইতো। লালন গীতির ডক্টর ছিল হুজুর, লালন গীতি গাইতো না হুজুর? লালন সঙ্গীত, লালন সঙ্গীতরা ইসলাম মনে করে গাইলে কাফের হয়ে যায়, গুণযাত্রা গাইলে কাফের হয়ে যায়, গাজীর গান মান্যত করলে কাফের হয়ে যায়, বিচার গানের অনুষ্ঠান করলে কাফের হয়ে যায় বৈধ মনে করে, জারি গানকে জায়েজ মনে করলে কাফের হয়ে যায়। যদি এইগুলো ইসলাম হইতো, সবচেয়ে বেশি গাইতো নবী। যদি এইগুলো ইসলাম হইতো, গাইতো সাহাবায়ে কেরাম। এগুলো ইসলাম হইলে তাবেঈন, তাবেঈনরা গাইতো, চার ইমাম গাইতো, বুখারী মুসলিম আলারা গাইতো, সমস্ত বুজুর্গ রাদিয়াল্লাহু কেরাম গাইতো। এগুলো ইসলাম না বিদায় এই সমস্ত বড় মানুষরা আমল করে, ঠিক না? ওই বড় চুল যদি ইসলাম হইতো, নবী ও সাহাবায়ে কেরাম রাখতেন। ওই বড় মোছার বড় দাড়ি নামাজ কালাম বাদ দিয়ে খানকা বানাইয়া তার মধ্যে বসে বসে কি যে কয় আল্লাহই জানে। মাঝে মাঝে খালি কুথাকুথি করে, পায়খানায় যাইয়ে কষা হয়ে গেলি কোথে না মানসি, বাংলা না করলি হয় না, তা কি আরবো জেকের করে না, কুত্তো খেদায় টের পাওয়া যায় না। আস্তাগফিরুল্লাহ। খালি কি গাইয়েটাই একাই গলা বসে গেছে বলে পারতেছি রে, কুত্তো জিব্বে বারে দৌড়ে দৌড়েছে, যাকে রাইছে না কুত্তো খেদানি ফাটি আইছে। কোরআনের মধ্যে ওই জিকির নাই, কুথাকুতি কোনো জিকির নাই, না হে কোনো জিকির নাই, বাবের কোনো জিকির নাই। সিজদা দেব কোন জায়গায়? সব জায়গায় ইবলিস শয়তান সিজদা দিয়ে নাপাক করে থুয়ে গেছে। আরে পোড়া কপাল, ইবলিস তো শয়তান হইছে সিজদা না দিয়ে, সিজদা দিয়ে কিসে ইবলিস হইছে? 8 লক্ষ বছর সিজদা দিয়েছে, 8 লক্ষ বছর ফেরেশতাদের নেতা রইছে, একটা সিজদা দেয় নাই বিদায় কাফের হয়ে গেছে। সে এক সিজদা না দিয়ে কাফের হইছে। সিজদা দিলে কি জায়গা পাক হয় না নাপাক হয়? নাপাক হয় না পাক হয়? সিজদা কি নাপাক জায়গা দেওয়া যায়? সিজদা পাক জায়গায় দেওয়া যায়। সারা দুনিয়ার সব জায়গায় ইবলিস পাক মনে করে সিজদা দিয়ে গেছে, একটা সিজদা না দিয়ে কাফের হইছে। আর তুই আজকে 60 বছর সিজদা দিচ্ছিস না, তুই ইবলিসের চাইতে কয়েক গ্রেড উপরের ইবলিস হয়ে গেছিস। নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে, সেইবার কবে? সেইবার জানাজার সময়। নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, তুমি বলছো এ কথা নবী বোঝে নাই। নামাজের মতো নামাজ এক ওয়াক্ত পড়লেই হয়, এটা তুমি বলছো, সাহাবায়ে কেরাম বোঝে নাই। নামাজের মতো নামাজ ঘরের মধ্যে পড়লে মসজিদে যাওয়া লাগে না, কথা তুমি বলছো, নবী বোঝে নাই। নবী জীবন ভরে জামাতে নামাজ পড়ে গেছেন, জীবনের শেষ মুহূর্তে 22 ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারেন নাই অসুস্থতার কারণে। তাও হুজুর হামাগুড়ি দিয়ে, স্ত্রীর কাঁধে ভর দিয়া, আলী আর উসমানের কাঁধে ভর দিয়া হুজুর মসজিদে যাইয়া আবু বকরকে ইমাম বানাইয়া পিছে বসে নামাজ পড়ছে। তবু আমার নবী জামাতে নামাজ ছাড়ে নাই। ও চূড়া, তুমি যদি ইসলামকে ইসলাম বলে মানো, নবীর উম্মত বলে দাবি করো, আশিকে রাসূল বলে দাবি করো, তাহলে আগে তুমি নিয়মিত জামাতে নামাজ পড়তে হবে। নবী বিরোধী, শরিয়ত বিরোধী, ইসলাম বিরোধী যে সমস্ত কার্যকলাপে লিপ্ত আছো, এগুলো তোমাকে ছেড়ে দিতে হবে।
উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢুকলে পরিপূর্ণ ঢোকো। 50 ঢুকবা 50 ঢুকবা না, যা তোমার মনে চায় ভালো লাগে সেইটা তুমি করবা, আর যেটা তোমার ভালো লাগে না সেইটা তুমি করবা না, তুমি মুসলমান হইতে পারো নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে তুমি মুসলমান হইতে পারো নাই। আল্লাহ নবী বলেন মুসলমান হওয়ার জন্য আমি 2টা ক্লাস দিয়ে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, ওই আয়াত নাযিল হওয়ার পরে নবী টের পাইছে আমার জিন্দেগি শেষ, আমার জীবন শেষ হয়ে গেছে, আমার মনে হয় টাইম নাই। আমার নবী টের পাইয়া আমাদেরকে আখেরি ভাষণে বলে দিয়ে গেলেন তারাকতু ফীকুম আমরাইন, হে উম্মত কিয়ামত পর্যন্ত বহুত ফিতনা আসবে, ফিতনা থেকে বাঁচতে হলে 2টা দলিল সামনে রাখবা, 2টা দলিল সামনে রেখে চলবা। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওই 2টা দলিল যতক্ষণ ধরে রাখতে পারবা অতক্ষণ পর্যন্ত তোমরা গুমরাহ হবে না, অতক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, সহি তরিকার উপরে থাকতে পারবা। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, 1 নম্বরে আল্লাহর কোরআন, 2 নম্বরে নবীর হাদিস। কথা বলেন ঠিক না? 1 নম্বরে আল্লাহর কোরআন, 2 নম্বরে নবীর হাদিস। এবার পড়ে দেখি কোরআন শরীফে কোন জায়গা গাজীর গান নাই আছে? মুসলমানে বলে গাজীর গান মান্যত করে ছেলে মেয়ে হওয়ার জন্য। গাজী কালু যদি তুমি একটা ছেলে দাও তাহলে তোমার নামে একটা গান গায়ে দেবো, জোরে কর না নাউজুবিল্লাহ। বল কি আল্লাহ যদি তুমি আমার একটা ছেলে মেয়ে দাও তাহলে তোমার নামে গাজীর গান গায়ে দেবো। গাজীর গান মান্যত করলাম, সঙ্গে সঙ্গে পাক্কা কাফের বউ তালাক হয়ে গেছে তার। মহিলা যদি মান্যত করে গাজী কালুকে বিশ্বাস করে এই মান্যত, তাহলে তার স্বামীর থেকে সে তালাক হয়ে গেছে। এরপরে বৈবাহিক জীবন যাপন করলে জিনার গুনাহ হবে, জুতো মারতে হবে 39 জুতো। এরপরে যদি ওই বৈবাহিক জীবনের ভিতরে কোনো সন্তান জন্ম নেয়, ওই সন্তান হবে জারির বাচ্চা, যার সন্তান হারামজাদা। আস্তাগফিরুল্লাহ। আকীদা আগে দুরস্ত করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমি বলি ভাই, গাজীর গান যদি ইসলামের গান হইতো, আপনারা স্বাভাবিক পাবলিকের চাইতে উলামায়ে কিরাম ইসলামের দরদি বেশি না? একটু কম বেশি না? আলেম উলামা দরদি বেশি না? এই যে সরকারের সাথে ধর্ম নিয়ে গ্যাঞ্জাম বাদে আলেমদের, আপনাদের পাবলিকের গায়ে কিচ্ছু লাগে না। মাইর খায় মৌলবীরা, জেল খাটে মৌলবীরা, ময়দানে নামে মৌলবীরা, স্লোগান দেয় মৌলবীরা, মিছিল করে মৌলবীরা, মামলা খায় মৌলবীরা, ধর্ম নিয়ে। ইংরেজিতে যে ঢুকছে কোন পাবলিক মুসলমানরা মারে নাই, মারছে খালি মৌলবীকে। কাজেই ইসলামের সঠিক কোনটা, ইসলাম কোনটা, এটা মৌলবীরাই ভালো বোঝে, তারাই আমল আগে করে। আপনারা তাহাজ্জুদ কয়জনে পড়েন? আকসার উলামায়ে কিরাম তাহাজ্জুদ পড়ে। আপনারা আওয়াবিন কয়জনে পড়েন? আলেম উলামারা আওয়াবিন পড়ে। আপনারা কোরআন শরীফ কয়জনে পড়েন? আলেম উলামারা কোরআন শরীফ পড়ে, আলেম উলামারা ইশরাক পড়ে, চাস্তের নামাজ পড়ে, দস্তারখান আলেমদের বাড়ি আছে, মেসওয়াক আলেমদের পকেটে আছে, বিলাকুলুক আলেমদের ভিতরে আছে, 100% পর্দা খুলে আলেমদের মধ্যে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আলেমদের চাইতে ধর্মের দরদ পাবলিক বেশি না। যদি গাজীর গান ইসলাম হইতো তাহলে আলেমরা গাইতো আগে। গোবরডাঙ্গা মাদ্রাসায় 3 দিন ব্যাপী গাজীর গান হইতো, সরমুনার ময়দানে তো 3 দিন গাজীর গান হয়, যে হয় না? ইস্তেমার মাঠে তো 2 তরতিবেই গাজীর গান হয়। মক্কায় হজের সময় গাজীর গান হয়, লালন গীতি তো গায় না? আস্তাগফিরুল্লাহ। ও মুসলমান, কে কার কি করতেছে মানে বলতে গেলে আমি ভাষা হারাই বেলায় দেয়, দুঃখ লাগে যে মুসলমানের এইটুক জ্ঞান হয় না, এতটুক বোধ হয় না ইসলাম কাকে বলে, কার থেকে ইসলাম নিচ্ছি, কিসের পর চলতেছি আমি, কিসের মুসলমান আমি। আমাকে আল্লাহর কাছে যাইতে হবে, জবাব আমাকে দিতে হবে। ইন্না সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তোমারে কান দেছে, হক কথা শোনো। আল্লাহ তোমারে চোখ দেছে, চোখ দিয়ে কিছু দেখো। আল্লাহ তাআলা তোমাকে ব্রেন দেছে, বিবেক বিবেচনা দেছে। এই ব্রেন বিবেক বিবেচনার কাজে লাগাও, তাহলে তুমি হক খুঁজে পাবা। কথা বলেন ঠিক কি ঠিক না? কবেন যে তোমরাই তো কোন, আপনারাই তো মানা আরো, একজনে একটা কয় আর একজনের কোন দিক যাবো। মিয়া কোন দিক যাবেন এটা আপনি বাছাই করে নেন। আপনার বাড়ির কাছে গ্রাম্য ডাক্তারের কাছে বাপরে নিয়ে গেছেন, ডাক্তার ভালো চিকিৎসা দিতে পারে নাই, নিয়ে চলে গেছেন শোনা ওই ডাক্তারের কাছে, শুনিয়ে যান না। আপনি ওখান থেকে চলে গেছেন থানা হাসপাতালে, সেই থানা হাসপাতালে যে ডাক্তারের কাছে সেও এমবিবিএস, সে চিকিৎসা দিচ্ছে, ভালো হয় না। আপনি আর ডাক্তারের কাছে পরামর্শ না নিয়ে চলে গেছেন ফরিদপুর 250 বেডে, সে জায়গায় চিকিৎসা দিচ্ছেন, ভালো ডাক্তার পান না, ভালো চিকিৎসা হয় না, চলে গেছেন পিজি হাসপাতালে, সেখানে ভালো চিকিৎসা হয় না। আপনি আর দেশে নাই, বা টিকিট ভিসা টিসা করে চলে গেছেন বোম্বাই যাইয়ে, সেখান থেকে ভালো চিকিৎসা হয় না, চলে গেছেন সিঙ্গাপুর, সেখানে ভালো চিকিৎসা হয় না, চলে গেছেন ডাইরেক্ট লন্ডনে চিকিৎসা ভালো হয় না, চলে গেছেন আমেরিকায় ভালো হয় না, চলে গেছেন জাপান। আপনি নিজে
নিজে নিজে বুদ্ধি খাটাইয়া ভালো ডাক্তার খুঁজি, এত খুঁজতে এত জায়গা দৌড়ান, তাহলে কোন মৌলবী পছন্দ আছেন, এটা ভালো না ওটা ভালো না? ভালোটা খুঁজতে জন্য কয় জায়গা গেছেন? ভালোটা তালাশ করতে কয় জায়গা গেছেন আপনি? লাস্টে হুজুরি হুজুরি এত জ্ঞান জানতো, তোর ইসলাম আমরা কাজীর গালি গাই। এই হলো কপাল পুরা বুদ্ধি, কথা ঠিক না? এগুলো কপাল পুরা বুদ্ধি ছাড়া আর কিছু না। আল্লাহ নবী জানা করেছে তার নাম ইসলাম না, আল্লাহ যা অর্ডার দেন নাই তার নাম ইসলাম না। আল্লাহ নবী বলেন আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি, সাহাবায়ে কেরাম বললেন ওগো আল্লাহ নবী বললেন আল্লাহ আমি তো শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসিবে না, তাহলে তোমার ইসলামকে ধারক বাহক কে হবে? ইসলাম ধরে রাখবে কারা? ইসলামের দায়িত্ব নেবে কারা? তা কারা ইসলামের নেতৃত্ব দেবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ পাক বললেন আমার কোরআন শরীফ পড়ে দেখো আমি কাদেরকে তোমার পরে অ্যাসিস্ট্যান্ট হওয়ার আর নায়েব হওয়ার, তোমার প্রতিনিধি হওয়ার দায়িত্ব কাদেরকে দিয়েছি তুমি দেখো। নবী কোরআন শরীফ পড়ে দেখেন আল্লাহ পাক বলেন ইন্নাল উলামা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নবীদের পরে আল্লাহকে পরিপূর্ণ ভয় পায়, নবীদের পরে নবী ছাড়া, নবীদের পরে আল্লাহকে একমাত্র ভয় পায়, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, আল্লাহকে আল্লাহ বলে চেনে, চেনার মতো চেনে একমাত্র উলামায়ে কেরাম। যখন আল্লাহ পাক উলামায়ে কেরামদের সার্টিফিকেট দিয়েছেন, নবী ঘোষণা দিয়ে দিলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদের পরে আমাদের ধর্মকে ধরে রাখার জন্য, আমার ধর্মকে প্রচারের জন্য আমি দায়িত্ব দিলাম অ্যাসিস্ট্যান্ট উলামায়ে কেরামকে। আলেম হক্কানি উলামায়ে কেরাম যেই দলের মধ্যে আছে ওই দলের মধ্যে আল্লাহর রহমত আছে। নবী বলেন লা তাজতামি উম্মতি আলা দালালা, আমার উম্মতের উলামায়ে কেরাম কখনো ভ্রষ্টতার পায় একমত হবে না, ভুলের উপরে একমত হবে না। সারা দুনিয়ার সমস্ত কওমি হক্কানি উলামায়ে কেরামরা ধর্মের ব্যাপারে একমত। এই উলামায়ে কেরাম যে জায়গা আছে সহি ধর্ম সেই জায়গা আছে। আলেমদের থেকে যেই দলটা বিচ্ছিন্ন হইয়া যায় ওই দলটা গুমরাহ হইয়া যায়। ও দোস্ত, আলেমদের থেকে ভিন্ন হইয়া যখনই ধর্ম কোন জেনারেল পাবলিকের হাতে কোনো অংশ নিয়ে নেয় সেই অংশটা নষ্ট হওয়া শুরু হয়। এমন করে যাইতে যাইতে বর্তমানে নবী যা বলেছেন ১৫০০ বছর আগে আমার উম্মতের মধ্যে হবে ৭৩ দল, আমার মনে হয় ৭৩ দল পয়দা হইয়াই গেছে, ঠিক না? আমরা আপনাদের মন চাহি কিছু করতে পারলে আমাদের হাদিয়া ভালো হয়, এটা আমরা বুঝি। সুন্দর একটা মিলাদ পড়ে দিলাম, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আহলে সাইয়্যিদিনা মুহাম্মদ। দিলটা নরম হয়ে গেছে। আল্লাহর কিরে যদি আইকন্নে কি হয়, এই সিস্টেমে কোরআনে নাই, এই সিস্টেমে হাদিসে নাই। যা আছে কোরআনে সুর হোক আর না হোক তার নাম ইসলাম, কথা বলেন ঠিক ঠিক না? হাদিসে যা আছে মিল হোক আর না হোক তার নাম ইসলাম, আমার পছন্দ হোক আর না হোক তার নাম ইসলাম। ইসলাম যদি আপনার পাক্কা না থাকে তাহলে জান্নাতের গেট খুলবে না। আল্লাহ কয় উদখুলু বিসিলমি কাফা, ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণ। দলিল শিখাই দিছি মা তাকুমুর রাসূল, আমার রাসূল যেটা ধরতে বলে ওইটা ধরবা, রাসূল যেটা ছাড়তে বলে সেইটা ছাড়বা।
কথা বলেন ঠিক কি ঠিক না? যদি বিগত ভুলের মধ্যে থাকি, আমি আজকে এখানে তো লম্বা আলোচনা করার জায়গা নাই, আপনার প্রশ্নের জবাব দেওয়ার আমার সময় নাই। ও দোস্ত, যদি কোনো প্রশ্ন থাকে আপনার সঠিক পথ খুঁজে নিতে হবে, চলে আসেন আমার কাছে। আপনি কেন ডাক্তারের কাছে যাবেন না? গ্রাম্য ডাক্তার সাইডে আপনি জাপান পর্যন্ত চলে গেছেন, ইসলাম জান্নাতে যাওয়ার জন্য আপনি ইসলামের ডাক্তার খুঁজতে একটু নামেন, নামেন নামেন নামেন, খুঁজে বের করেন সহি ডাক্তার কোন জায়গা আছে, তার কাছে যান, যাই সে জায়গা থেকে শুদ্ধ ইসলাম শিখে আমল করেন। ওযুও বানাবেন, শীতের রাত্রে কিন্তু কষ্ট করে নামাজ পড়ছেন, তা হয় নাই। এত কষ্ট করে রমজানের রোজা রাখছেন, কিন্তু সে রোজাটা আপনার হয় নাই। 5 লাখ টাকা খরচ করে হজ করছেন, কিন্তু টাকা জলে গেছে, হজটা আপনার হয় নাই। যাকাত দিয়েছেন লক্ষ লক্ষ টাকা, 1 টাকা আমলনামায় লেখা হয় নাই। সদকা ফিতরা দিয়েছেন লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা, আপনার সে সদকা ফিতরা কবুল হয় নাই। 5 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিয়েছেন, সব একেবারে গরু কুরবানি হয় নাই, পাঠা বলির মতো খাওয়া হয়ে গেছে। ও দোস্ত রে, লাখ লাখ টাকার কম্বল দিয়েছেন, একটা পয়সা একটা কম্বলের পশম পরিমাণ নাকি আপনার হয় নাই। এই ভুল কোন জায়গা, সেই ভুলটা সংশোধন করে সহি তরিকায় আমল করার জন্য রাজি আছি। কারা কারা রাজি? আল্লাহকে দেখাবেন, সহি ইসলামের পর চলার চেষ্টা করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল জি কানে, আমরা কি শেখানে, কুরআন সুন্নাহ জি কানে, আমরা কি শেখানে, উলামা হক্কানি জি কানে, আমরা কি শেখানে, আলেম নাই জি কানে, আমরা কি শেখানে, সহি ইসলাম নাই জি কানে, আমরা কি শেখানে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ইসলাম, এবার ইসলামকে ধরে রাখার জন্য প্রত্যেক কি লাগে? প্রতিষ্ঠান লাগে। প্রতিষ্ঠান ছাড়া, ডাক্তারি বিদ্যার জন্য ডাক্তারি প্রতিষ্ঠান লাগে না? মেডিকেল কলেজ লাগে না? মেডিকেল কলেজ না থাকলে ডাক্তারি বিদ্যা থাকবে না, ডাক্তার পয়দা হবে না, ডাক্তার পয়দা না হলে চিকিৎসা হবে না, ঠিক কি ঠিক না? যাই বলবেন, ইন্ডাস্ট্রি না থাকলে প্রোডাক্ট তৈরি হয় না, প্রোডাক্ট তৈরি না হলে প্রোডাকশন না থাকলে আমরা পণ্য খুঁজে পাই না। যদি তাই হয়, উদাহরণকে আপনি সামনে রেখে আগান। ইসলামকে সহি তরিকায় ইসলামী পণ্য পাইতে হলে ইসলামী ইন্ডাস্ট্রি লাগে, ইসলামের কারখানা লাগে, লাগে লাগে কথা বলেন লাগে। প্রাইমারিতে পূর্ণ ইসলামের শিক্ষা আছে না? প্রাইমারি স্কুলে, হাই স্কুলে তো আছেই, কলেজে তো পরিপূর্ণ, বিশ্ববিদ্যালয় ওভারলোড, কিছু নাই, ল্যাংটা করে ছাড়িয়ে দেয়। মেয়েগুলো বিশ্ববিদ্যালয় দিলে বিশ্বরে আকার দেন, তাই হয়ে যায়। কথা বলেন না কে? বিশ্বরে আকার দিলে যায়, তাই হয়ে যায়। ভদ্র মেয়েটারে পাঠাই দিলাম বোরকা পরে, কয়েকদিন পরে দেখি যে বিশ্ববিদ্যালয়তে পড়িয়েছে এই রান কুপাই নিয়ে প্যান্ট পরিয়া। এই যে খেজুর গাছ কাটে স্যান কয় মাগদি, স্যান কয় নাকি খেজুর গাছ কাটে স্যান যে কুপান উড়ে এক কোপ বুড়া, এক কোপ একের বেকায়দা জায়গা রাখবো। পাঠাই দিলাম বোরকা পরাইয়া, আসলো রান কুপাই নিয়ে প্যান্ট পরিয়া। আর ল্যাংটা মেয়েটারে পাঠাই দেবেন কওমি মহিলা মাদ্রাসায়, আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়া হয়ে বের হয়, ঠিক না ঠিক না? ল্যাংটা ছেলেটারে পাঠাই দিছি, কয়েকদিন পর পাগড়ি পরে মঈনুদ্দিন চিশতি হয়ে বাড়ি আসে। সুন্নতে হাফেজ ছেলেটারে মাদ্রাসা থেকে হাই স্কুলে ভর্তি করে দিছি, কয়েকদিন পর গাজার বোতল বাড়ি হাতের বাড়ি আসে। তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটি কি ইসলামের ইন্ডাস্ট্রিজ? মাদ্রাসা ইসলামের ইন্ডাস্ট্রিজ, ঠিক না? এবার মাদ্রাসা একবারে ধরেই দেওবান মাদ্রাসার মতো হয়ে যায় না, মাদ্রাসা ধরে একবারে হাটাজারি পটিয়া হয়ে যায় না, মাদ্রাসা একবারে ধরেই আপনার গহরডাঙ্গা, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি হয়ে যায় না। এখন হাটাজারি মাদ্রাসার টাইটেলের ক্লাসে 3000 ছাত্র এক ক্লাসে। এই জায়গা কি 3000 হবেন? হবে না, 1000 হবে। 3000 ছাত্র এক ক্লাসে। এই যে ঢাকায় যান যাত্রাবাড়ি, পোস্তগোলা ব্রিজ পার হইয়া, পোস্তগোলা ব্রিজ পার হয়ে একটু আগে ডান পাশেই যাত্রাবাড়ি মাদ্রাসা, এক ক্লাসে 2200 ছাত্র টাইটেলের ক্লাসে মৌলানা। এভাবে সারা পৃথিবী ভরে ছড়ানো ছিটানো আছে। এখান থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, এখান থেকে ফজলুল করিম, এখান থেকে ফয়জুল করিম, এখান থেকে রিজাউল করিম, এখান থেকে লিয়াকত আলী, এখান থেকে ইসমাতুল্লাহ কাসেমি, এখান থেকে হেলাল উদ্দিন সাহেব, এখান থেকে হিয়া মাহমুদ, এখান থেকে জাফর আহমদ সাহেব, এখান থেকে খলিলুর রহমান সাহেব, এখান থেকে শামসুল হক ফরিদপুরি, এখান থেকে মোহাম্মদুল্লাহ হাফেজি, এখান থেকে হাজি শরিয়তুল্লাহ, পীর মহসিন উদ্দিন দুদু মিয়া, সোনার সন্তানগুলো এই সমস্ত ইন্ডাস্ট্রিজের প্রোডাক্ট। কথা বলেন ঠিক না? যার এক একটা জাতির জন্য উজ্জ্বল নক্ষত্র। আজকে যদি উলামায়ে কিরাম এই হারে না থাকতো, তাহলে বাংলাদেশের 12টা বাইজে যেত, এতদিন ইমানি সব মুশরিক হয়ে যেত, সব হিন্দু হয়ে যাইতো। কথা বলেন ঠিক ঠিক না? ও দোস্ত, একজনে কয় বাংলাদেশে এত পীরিত দরকার কি?
এটার দরকার আছে, পীরের দরকার আছে। কেন কয় কি, আমি বললাম উদাহরণ দিলাম যে এই সৌদি আরবে বহির্বিশ্বে কয়েক জায়গায় গেছি, সৌদি আরবের আগে কই কোন জায়গা ট্রাফিক সিগন্যালে একটা পুলিশ দাঁড়ানো নাই। ট্রাফিক সিগন্যালে যারা সৌদি আছে তারা বলেন, কোন জায়গায় ট্রাফিক সিগন্যালে পুলিশ নাই। লাল বাতি কম্পিউটারে নিয়ন্ত্রণ করে, লাল বাতি জ্বলে উঠছে তো একটা দাগ দিয়েছে রোডের পর, স্বয়ং বাদশার গাড়িও যদি হয় ওই লাল দাগের ওই পাশে যদি সামনের চাকা চলে যায় মামলা হয়ে যাবে, তার জব দেয়া লাগবে, ঠিক না? আর আমাদের বাংলাদেশে কি হালাত, আহিয়ালা বাস নিয়ে বাড়ো ঠেড় যায় না, যে টিরাকে টিরাফিকে মেরে দিয়ে চলে যায়, কতক্ষণ, ঠিক না? ওই জন্যই সৌদি আরবে পীর লাগে না, যাকে লাল বাতি জ্বলি গাড়ি দাঁড়ায় যায়। আর আমার দেশে বাইরে বারো ট্রাক ঠেকানো যায় না, এই জন্য এত ট্রাফিক লাগে। সৌদি আরবে পুলিশ লাগে না, গাড়ি এমনি দাঁড়ায় যায়। ওই দেশে মানুষকে ঠেকানোর জন্য পীর লাগে না, এমনি দাঁড়ায় যায়। এই দেশে বাইরে বারো ট্রাক ঠেকানো যায় না, এই জন্য এই দেশের মানুষের ইমান ঠেকানোর জন্য সহি পীর ঘরে ঘরে দরকার আছে। কিন্তু সহি হতে হবে। পীর সাহেব এক গ্রামে 52 জন পীর বলে, আমাকে ফরিদপুর কোন গ্রামে একটাও নামাজ পড়ে না। যে পীরে কামাল, পীরে কামলা, পীরে ডেক্সি, পীরে কালেকশন, পীরে ভেসাল, মহাপবিত্র গেট পেতে বসে থেকে পীর সাহেবের সবকিছু ঢুকবে। ও দোস্ত, যদি কালেকশনের নাম পীর হইতো, আমার নবীর নামে সবচেয়ে বেশি কালেকশন হইতো। মদিনায় কালেকশন নাই, মক্কায় কালেকশন নাই, আবু বকরের কালেকশন নাই, ওমর উসমান আলী তালহা জুবাইরের কালেকশন নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমি কোন পীর সাহেবের নাম কইছি? কইছি? কোন পীর সাহেবের নাম ধরে গিবত করছি? আমি নিজেও যদি এই ভণ্ডামি করে আমারে জুতো দিয়ে বাড়ি হবেন, ঠিক আসতে করলেন কেন? আমারে বলে লজ্জা পাইলেন? জুতো দিয়ে বাড়ি একেবারে নাড়ি বের করে দেবেন আমারে, আমি যদি ভণ্ডামি করি। শরীয়ত বিরোধী কাম করবো তো আমাকে জুতো যে পিটিয়ে দেবে। জুতো খালি জুতো না, জুতো তলায় খানিক মাহাবেন। কি মাহাবেন? কেদা গু মাহাবেন, বাংলা। নবীর তরিকা বাদ দিয়ে আবার আমি পীর কলাতে আইছি, কিন্তু সহি পীরের দরকার আছে, ঠিক না? আপনাদের ফরিদপুরবাসীদেরকে দাওয়াত দিয়ে মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের কাছে যাবেন। মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের কাছে যাবেন, বহুত বড় আলেম। আমারে আরো যদি হায়াত আমারও থাকে, হুজুরির থাকে, হুজুর মালিক। সুন্নতি মানুষ, তার চাল চলন, উঠা বসা, কথা কাজ সবকিছুর মধ্যে সুন্নত আছে। একটা মুস্তাহাবেরও খেলাফ আমল করে না। পীর খুঁজতেছেন, জায়গা মতো না যাই ও জায়গা যে পীর খুঁজলি হবে কা? শূন্য জায়গায় পোলো চাবালি মাছ পাওয়া যায় নাকি? পানিতে নামেন, তারপরে তো কম বেশ দূরেটা পাবেন। উপরে চরের মধ্যে পোলো চাবে, সরি একটা মাছও নাই, চরে তুমি মাছ পাবা। মাছ খুঁজতে গেলে পানিতে নামতে হবে, ঠিক না? সিনেই দিয়ে গেলাম, জায়গা মতো যাবেন। এখন আমাদের ইন্ডাস্ট্রিজ গুলো দরকার আছে না নাই? ধরেই একবারে দেওবান হয়ে যাবে না, শুরু থেকে তৈরি করে উঠতে হবে। বরঞ্চ আমি বলি, বড়দের চাইতে ছোটদের খরচ বেশি। কথা কন? আমারে সকালে দেশে মানে 100 টাকা চালের ভাত খাইছি, কি বলা হয়, মানে 100 গ্রাম চাউলের ভাত খাইছি, আর একটু ডাউল আর একটা কাঁচামরিচ দিয়ে ভাত খাইছি। দুপুর বেলা ওই রকম খাইছি, তরকারি আছে অনেক কিন্তু খাইনি। বিকেল বেলা কর্নে খাবো তার ঠিক নাই, অস্টস করিয়ে সে নাড়ি যায় ফুলিয়ে খাতে পারি না। তাহলে 3 বেলা মিলে টোটাল মিলে আমার গোটা 30 টাকা হলে আবার হয়ে যায় খাওয়ার। কিন্তু আমার দুধের বাচ্চা ও সপ্তাহে 500 টাকা দামের দুধ 3 দিয়ে খায়, ওর খেতা 40 কেন, জামা কাপড় ওই রকম 30-40 টাকা, এর ভাগে নিমুনিয়া হয়ে যায়। তাহলে এবার হিসাব করেন, একজন বড় মানুষের খাবার বেশি না ছোট মানুষের খরচ বেশি? ছোট মানুষের খরচ বেশি না? আমি একটা জামা বানাই 3 বছর গায়ে দেয়, 3 বছরের মধ্যে এক টুক মাইয়ের 318টা দিলেও তার তৃপ্তি হয় না। আর আমাকে মা বড়কে কাপড়ি চাইতে ওকে কাপড়ির দাম বেশি। এক টুক একটা জামা বানাই নিয়েছে ছোট্ট মাইয়া, এর দাম বলে 2200 টাকা। নকশা কারুকার জায়না টাইনা লাগাইছে, সব মিলে দাম বেশি। হাটাজারি পটিয়া তারা বড় হয়ে গেছে, শামসুল উলুম বড় হয়ে গেছে, কাসেমুল উলুম বড় হয়ে গেছে, তাদের কায়দা তাদের খাওয়া আলাদা। কিন্তু এই যে ছোট ছোট মাদ্রাসাগুলো শুরু হচ্ছে, এই মাদ্রাসাগুলোর খোরাক আলাদা। এই ইন্ডাস্ট্রি যে আমাদের তৈরি করতে হবে, বড় বড় ইন্ডাস্ট্রিজ কলকারখানা তৈরি একবারে বড় হয় না। আগে একটুক জায়গা নিয়ে ওখানে ছোট একখানা অফিস বানায়, এরপরে ধীরে ধীরে বড় হতে থাকে, ঠিক না? তবে পরিচর্যা সুন্দর হতে হবে। মাদ্রাসার বয়স কয় বছর লাগছে নাকি তারিখ? মাদ্রাসার বয়স যে কয় বছর, ঘরের ভাবে বুঝতেছি 10-15 বছরের কম না।
আরো বেশি। তাহলে ধনী আর গরিবে মাদ্রাসা করে না। আমাদের গ্রামে ধনী লোক নাই, মাদ্রাসা হবে না তা না। আমার গ্রামের 50% মানুষ দিন মজুর। আজকে কান্না করতে পারলে কালকে তাদের উদর করে খরচ করে খাওয়া লাগে। আপনারা জান, আল্লাহর রহমতে আমার গ্রামের মাদ্রাসায় মহিলা শাখায় 450, পুরুষ শাখায় 450, 900 ছাত্র ছাত্রী, 40-42 জন শিক্ষক শিক্ষিকা, তাদের বেতন আর 400 ছেলে মেয়ে বোর্ডিং এ খায়। প্রত্যেক মাসে 5 টন চাউল লাগে, 1 টন ডাউল লাগে, 1 টন আলু লাগে, আধা টন তেল লাগে, মাছ গোস্ত তার সাথে যা লাগে। এইভাবে 25,000 টাকা বিদ্যুৎ বিল আসে। এই দিয়ে আমার কিষেন বেচা গ্রামের মানুষ চালাই খেয়ে যাচ্ছে, মাদ্রাসা চালাইতেছে। মাত্র 13 সালের পরের থেকে এই কয়দিনে আমার মাদ্রাসায় দাওরায়ে হাদিস খুলে দিলাম। আপনার এখানে এতদিন বছর বয়স হয়ে গেল, মাদ্রাসা কেন হলো না? কোন ফ্যানে পড়ছে মাদ্রাসা? মহিলারা ওই যে রান্না করার সময় রান্না করে, এখন তো সেই রান্না নাই, চুলোয় ভাত ধরাই দিয়ে, মানে ভাতের চাউল ধরাই দিয়ে উঠে দিয়ে চুলোয় আগুন জ্বালাই দিয়ে এপাশে তরি তরকারি কুটি পানির মধ্যে থই। তা কিছুক্ষণ পরে ভাত যখন উঠলোই, ফ্যান উঠলোই, তখন ওই ফ্যান রে উঠলোই মারে উঠেই একটা ডিশের মধ্যে বলের মধ্যে রাখে, গরম ফ্যান। তো ওইভাবে রাখছে। এখন মহিলা মুখস্থ তরকারি বেগুন কুটে পানির মধ্যে তুলছে, হঠাৎ করে একখান বেগুন বুলিয়ে ফ্যানের মধ্যে পড়িয়ে গেছে, গরম ফ্যানে। তো গরম ফ্যানের মধ্যে যেই বেগুন খান পড়িয়ে গেছে, ওইটা কিন্তু পড়ার সাথে সাথে ঠসা হয়ে গেছে, ডসা শক্ত হয়ে গেছে। পরে সব বেগুন যে তরকারি রান্না করছে, অন্য বেগুন গুলো সিজে গেছে, কিন্তু ফ্যানে পড়া খান সেজে নাই। দেখবেন ওই ফ্যানে পড়া খান সেজে নাই। একই সমান জাল খাইছে, বরঞ্চ ও আরো আগের থেকে গরমের মধ্যে ফ্যানের মধ্যে পড়ছে, ও সেজে না। যেই মাদ্রাসাগুলো এরকম ফ্যানে পড়া, ওই মাদ্রাসাগুলো সেজে না কোনোদিন। এই ফ্যানে পড়ছে, কোন গরম ফ্যানে পড়ছে আপনারা গবেষণা করেন। যোগ্য আলেমকে বিশ্বাস করে তার হাতে মাদ্রাসা দিতে হবে। পাবলিক এর ভিতরে মাতুব্বারি করলে মাদ্রাসা হবে না। আমার গ্রামের মাদ্রাসায় পাবলিক কমিটিও দিয়েছে, আমাকে সভাপতি সেক্রেটারি বানাতে হবে। হ্যাঁ, 100 বার বানাবো। আমার 2-3 কথা। 1 নম্বরে যারা সভাপতি সেক্রেটারি হবেন, আমার এই 42 জন শিক্ষক শিক্ষিকার বেতন দেবেন, আমার 1 হুজুরও কালেকশন করতে পারবে না। 2 নম্বরে বোর্ডিং এ যে 500 ছেলে মেয়ে খায়, এদের খাবার রেগুলার পৌঁছে দেবেন, যেন এক ওয়াক্ত না খেয়ে থাকে না। 3 নম্বরে আমারে কলেজের সভাপতি বানাতে হবে। আগের দুটো তো ভয় পাইছেই, শেষের দায় রাগিয়ে গেছে। হ্যাঁ, তুমি কলেজের কি বোঝো? আমি কলেজের কি বুঝতে হবে? আমি ইংরেজি বুঝি, আমি বাংলা বুঝি, আমি অঙ্ক বুঝি। তুমি মাদ্রাসার কি বোঝো? পড়ো তো আলহামদুলিল্লাহ পড়ো তো। তুমি আলহামদুলিল্লাহ পড়ো না, তুমি কুনুসুরা পারো না, তুমি আলিফ বে পারো না, তুমি আমার মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হবা, আর আমি ইংরেজি বাংলা অঙ্ক পারি। আমার কলেজের কিছু বানানো যাবে না। আমার যদি ও জায়গা না চলে, তোমার ওই জায়গা চলে না। এইখানে পড়ছে মাদ্রাসাগুলো। উচিত কথা, কবরে মাসি তাই আর একবার আসি আর না আসি, মাদ্রাসা হইতে হবে এ জায়গা। আপনারা একমত? আমরা উলামায়ে কিরাম আপনাদের পাশে আছি। আমার এই মাহফিলের সময় ব্যস্ততা, মাহফিল চলে যাওয়ার পরে 6 মাস আমি ফিরি। এই মাদ্রাসার উন্নয়নে আমারে ডাকবেন, ইনশাআল্লাহ আমি আমার গাড়ির তেল খরচ দিয়ে আসবো, পরামর্শ দেব। মাদ্রাসা যত বেশি হবে, শিরিক বিদআত তত দূর হবে। কতক্ষণ ঠিক না? শিরিক বিদআতকে তাড়াইতে হলে বিকল্প ব্যবস্থা নাই মাদ্রাসা ছাড়া। আর আপনারা স্থানীয় যারা আছেন, নিজেদের পদের লোক ছাইড়া দিয়া যাকে দিয়ে মাদ্রাসা হয় তার হাতে ছেড়ে দেন। আব্দুল গফফার সাহেবের কাছে মাদ্রাসা ছেড়ে দেন, ইসমাতুল্লাহ কাসেমির দায়িত্ব দিয়ে দেন, ওই মাওলানা লিয়াকত সাহেবের জিম্মা দিয়ে দেন। তারা বুঝবে মাদ্রাসা কিভাবে চালাইতে হয়। আপনারা বুঝবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি, আপনারা বুঝবেন হাট বাজার হাটঘাট, এগুলো বুঝবেন। আপনারা বুঝবেন বাস ট্রাক, এগুলো